আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাহা বলিব সত্য বলিব টিমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে পূর্ববর্তী আমাদের যে এপিসোড ছিল বেলস পার্ক, আজকে আমরা বরিশাল শহরের আরেকটি প্রসিদ্ধ স্থান বধ্যভূমি সংলগ্ন কীর্তনখোলার তীর ঘেঁষে ৩০ গোডাউনের পিছনে যে বিনোদন কেন্দ্রটি আছে, আমরা সেখানে এসেছি। আজকে আমাদের কর্মসূচি পথে প্রান্তরে জনপদে জনমত সংগ্রহ করে জনগণের কাছে প্রকাশ করা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেচা কিনা কিরকম? মোটামুটি বাবা, বেশি ভালোবাসা কিনা হয় না। এখান থেকে যে আয় করেন তাতে কি আপনার সংসার সুন্দর মতো চলে? না বাবা, চলে না। পোলারা কামাই বেচা করে, এই দিয়ে চলি। কষ্ট হয়? খুব কষ্ট হয়। নির্বাচন তো সামনে, কিরকম লোক আপনার এলাকা এবং দেশের ক্ষমতায় দেখতে চান? ভালো দেখতে চাই। এখানে এসে এই বিনোদন স্থানে এসে খুব ভালোই লাগছে। আমি তো আগে আসি না কখনো, আজকেই প্রথম। আপনার দেশের বাড়ি কোথায়? ভান্ডারিয়া। আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ। এবার তো ভোট দিবেন। আপনার এলাকা এবং দেশের নেতৃত্বে কিরকম লোক আপনি দেখতে চান? যে যোগ্য ব্যক্তি, যোগ্য একটু ব্যাখ্যা করে বলেন কিরকম যোগ্য? যে দেশের সবকিছু সব দিক আর কি বিবেচনা করে এরকমের। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ মোটামুটি হয় ভালো। ছুটির দিনে কি বেশি হয় অন্য দিনের চেয়ে? হ্যাঁ, ছুটির দিনে বেশি হয়। আপনারা বাইরের রেস্তোরাঁ থেকে কম দাম নেন না বেশি দাম নেন? জি, বাইরে থেকে কম না বেশি দাম? বাইরে থেকে অনেক কম। এখানে নির্বাচন অবস্থা আছে, আর কি হলে আপনাদের দৃষ্টিতে ভালো হয়? এই আর কি হবে, যা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। আপনি কি ভোটার হয়েছেন? জি না, এখনো হয়নি, আগামী বছর হব। আগামী বছর ভোটার। আপনি কি ভোটার হয়েছেন? জি। কিরকম লোক আপনারা দেশের নেতৃত্বে এবং আপনার এলাকার নেতৃত্বে দেখতে চান? দেখতে চাই, জানি মনে করেন টাকা পাচার না করে আমাদের উপরে, মনে করেন জনগণ জানি তাদেরকে পেয়ে জানি খুশি হয়, ওই রকম আমরা দেখতে চাই। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বেচা কিনা কিরকম? আলহামদুলিল্লাহ ভালো অনেক। এখান থেকে যে আয় করেন আপনার সংসার কি সুন্দর মতো ব্যয় নির্বাহ করতে পারেন? জি আলহামদুলিল্লাহ পারা যায়। কোন দিন বেশি ভিড় হয়? শুক্রবার, শনিবার, ওই যে আপনার সরকারি যেদিন বন্ধ থাকে সেদিন। নির্বাচন তো সামনে, কিরকম লোক আপনারা চাচ্ছেন? ভালো লোক না কিরকম লোক আপনারা নেতৃত্ব চাচ্ছেন দেশের এবং আপনার এলাকার? ভালো লোক কি চায়? সবাই তো ভালো লোক চায়, কেউ তো খারাপ লোক চায় না বর্তমানে। আলহামদুলিল্লাহ ভালো। আপনার এই খাবারটার নাম কি? একদম টর্নেডো আলু চিপস। ছুটির দিনে বেশি লোক হয় নাকি অন্যান্য দিনও হয়? অন্যান্য দিন হয়, তবে ছুটির দিন একটু বেশি হয়। আপনারা কি দাম বেশি নেন বাইরের থেকে? না, সেম প্রাইসই প্রায় কাছাকাছি। সামনে তো নির্বাচন, কি ধরনের লোক আপনার এলাকার নেতৃত্বে এবং দেশের নেতৃত্বে দেখতে চান? আমি নেতৃত্বে তো এগুলো বুঝি না, আমি রাজনীতি করি না, তাই দেশ আমার প্রাণের শহর বরিশাল। ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হলে খুব কম জায়গায় বরিশাল শহরে আছে, তাদেরকে নিয়ে একটু বিনোদন কেন্দ্রে যাওয়া যায়, ঘোরা যায়। পূর্বে একমাত্র ছিল বরিশাল বেস পার্ক, এখন বরিশাল শহরের মধ্যে এখানে উল্লেখযোগ্য স্থানটি হলো আমরা আজকে যেখানে এসেছি সেই ৩০ গোডাউনের পিছনে কীর্তনখোলার তীর ঘেঁষে সেই জায়গাটি। আজকে ছুটির দিন, উপচে পড়া মানুষের ভিড়, মনে হয় যেন এখানে ঈদ পুনর্মিলনী। হাজার হাজার মানুষ, দোকান, বিভিন্ন আনন্দ উৎসবে তারা মেতে উঠেছে আমার এই প্রাণের শহর বরিশাল। চাকরির সুবাদে আমি বেশ কিছু দেশে বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যেখানে গিয়েছি আমার মনে হয়েছে এরকম শান্তি, নিজের দেশের মতো শান্তি কোথাও পাওয়া যায় না। আমার মনের মধ্যে ভেসে উঠেছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সে আমার এই প্রিয় জন্মভূমি, আমার মাতৃভূমি। প্রিয় দর্শক, আমাদের এই সুন্দর দেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবে সঠিক নেতৃত্বের মাধ্যমে। নির্বাচন সন্নিকটে, যে দল ক্ষমতায় আসবেন, বিজয় বিজেতা দল, দুই দলই আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবেন। একজন সরকার গঠন করবেন, আরেকজন থাকবে ছায়া সরকার হিসাবে। পাশে তো আমাদের আছে জুলাই যোদ্ধা, যারা প্রতিরক্ষা বুদ্ধ রচনা করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা দেখতে চাই ভিন্ন কোনো পরিচয়ে, ভিন্ন পদে। উনি আন্তর্জাতিক ব্যক্তিত্ব, আমাদের জন্য আন্তর্জাতিকভাবে অনেক সুফল বয়ে নিয়ে আসবে।
ধন্যবাদ সকলকে। আমাদের পেজটি আপনারা ফলো করবেন এবং শেয়ার দিবেন। আবার নিয়ে যাব আপনাদেরকে অন্য কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।